সোহানা বুড়িকে মেহেদি দিয়ে দিয়েছি, ওই যে ওর ভাইয়ের যুদ্ধের সময়। ঈদের আগের দিন এই যে সব গরু দেখার একটা আমেজ থাকে। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা। আর ঈদকে ঘিরে আমাদের কত স্বপ্ন, কত জল্পনা। সেই ঈদের আগের দিন কি করছি, কি করেছি আমি, সেই কিছু নিয়ে কিন্তু থাকছে আজকের ভিডিও। এখানে রুই মাছ আর হচ্ছে রোস্টের মুরগি, একটা মাছ। বড় মাছগুলো শুধু এখানে আছে আম্মা, না বড় মাছগুলো শুধু এখানে আছে। আচ্ছা, আমি এগুলো তাহলে ঠিক করে নিই। আর জি আচ্ছা, নিয়ে আসছি। আর হচ্ছে সবজিগুলো তুলে নেই। সবজি কুরবানি না আসতে সবজির ফিল। দুই একদিনও মাংস খাওয়া যায় না, তখন সবজিই খেতে মন চায়। চিংড়ি, হ্যাঁ চিংড়ি। এই ছোটগুলো এরকম করে বেছে নাও, বড়গুলো এনে দিয়ে যাও তো। ধুমাগুলো অনেক সুন্দর সুন্দর, আর কি একদম ফ্রেশ লাগছে। বড় বড় ধুমাগুলো অনেক সুন্দর হয়েছে, আর জালি জালিও আছে মনে হচ্ছে। আর এইদিকে এই যে চিংড়ি আম্মা ভুলবশত ছোট ছোট করে ফেলেছে, আর এই কিছুটা আমার জন্য রেখেছে যে তুমি কাটো। একদম সুন্দর করে পরিষ্কার করে নিয়েছে, কিন্তু মাথাটা রাখলে একটু বড় বড় লাগে দেখতে। সব সবজি মাছগুলা গুছিয়ে নিই, যেহেতু দাওয়াত আছে ঈদের পরে, এজন্য আগে সব কিছু প্রিপারেশন করে নিচ্ছি, যেন ঈদের পরে তো আর আসলে তখন চটজলদিও লেগে যায়। আর এগুলো করে রাখলে আর দিকে মাংস রান্না করা থাকবে, তখন একটু সহজ হবে। তো এগুলো সব কিছু এখন সুন্দর করে প্রসেসিং করে ফ্রিজে রেখে দেব। কতগুলো কাঁচামরিচ নিয়েছে, বলেছি হাফ কেজি নিও, এক 1 কেজি নিয়েছে। এক পোয়া তো দূরের কথা, 1 কেজি নিয়েছে। বলেন তো এত লাগে? এই হচ্ছে ব্যাপার। আপনার ছেলেকে যতই বলা হোক অল্প করে নিয়ে আসে, বেশি করে কত যে খাই আমরা। আর ধনে পাতাও বলেছি আমি 1 মুঠো লিখে দিয়েছি, আর নিয়েছে 2 মুঠো। এখন সব এগুলো ঈদে তো খাওয়াই যায় না কিছু, সবগুলো এখন ঠিকঠাক করে নিই। সব কাজকর্ম শেষ, এখন একটু জর্দা পোলাও রান্না করে নিচ্ছি। বাইরে গেলে যে এই ওড়নাটার একটু ধারটা সেলাই করে নিতে হবে, মোড়াটা। এই ওড়নার মোড়াটা সেলাই করা বাকি থেকে গেছে। এটা একটু কাজ ছিল, যে কারণে আমি দর্জিকে দিতে পেরেছিলাম না। এখন একটু পাশে একটু ফুপু আছে, ফুপুকে দিয়ে একটু সেলাইটা করিয়ে নেব। বাসার সব কাজকর্ম মোটামুটি শেষ করে দিয়েছি, মাছ মাংস গুছিয়ে নিয়েছি, রোজা আছি। আর সজলদের বাসায় একটু মিলাদের দাওয়াতও দিয়েছে, তো সেখানে এখন একটু যাব। আর গরু এনেছে, গরুটা এখনও দেখতে বের হয়নি, তো গরুটাও দেখব। আর আমাদের খাসিটা কি করছে আপনাদেরকে একটু দেখাই। খাসি সোনা বাচ্চা, খুবই লক্ষ্মী একটা খাসি ছিল, খুবই মজার। কিন্তু 2 দিন ভালোই খেয়েছে, পরে কালকে থেকে আর তেমন খাচ্ছে না। মন খারাপ হয়তো বা, ওর সামনে আর কিছু নাই বলি। থাক, একটু বাইরে থেকে ঘুরে আসি। তুমি কি বলছো সোহানা? গরু দেখেছ? খুব সুন্দর, মাশাল্লাহ। দেখি একটু বাইরে যাই, দেখি বাবুরা কি করছে, গরুটাও দেখে নিই। গরু দেখেছ আব্বা? ওই যে বাবুকে বলছে আসো গরু দেখে আসো। আসো, আমাকে ফোনটা দিয়ে যাও আগে। আসো আসো আসো, একটু গরুটা দেখে দিয়ে ওইদিকে চলে যাব। আমাদের গ্যারেজে বেঁধে রাখা হয়েছে, এখানেই মনে হয় কোরবানি হবে যতটা সম্ভব, আমি যতটুকু জানি। ইস, কান্না করছে। ওরা বুঝতে পারছে যে ওরা আসলে কালকে কোরবানি হবে। আমরা মানুষরাও যদি এভাবে বুঝতে পারি, কত না কষ্ট পাবো। এরা তো অবলা জন্তু, হয়তো বা কিছু বলতে পারছে না, কিন্তু কষ্ট তো পাচ্ছে। তাকিয়ে আছে মায়াবী চেহারাতে, কিন্তু ভয় লাগছে কাছে যেতে। যাব না কাছে? হ্যাঁ, ও তো দেখছি একটু ফুলছে এখনো।
কাছে যেতে ভয় লাগছে বাবু, কাছে যেতে ভয় লাগছে তো। কয়েল জ্বালিয়ে দিয়েছে তো, তখন যে কয়েল নিয়ে আসলো, তুমি দেখেছো কয়েল? হুম, পছন্দ হয়েছে আব্বা তোমার গরুটা? পছন্দ হয়েছে? তাই, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ বলতে হয়। হুম, চলো একটু সজল ভাইয়াদের বাসা থেকে ঘুরে আসি। সজল ভাইয়াদের বাসা থেকে ঘুরে এসে ওই ওই যে সামনে হৃদয় ভাইয়াদের গরুটা দেখতে যাবো নে, আসো। কাছে গেলাম তো হচ্ছে একটু কেমন করছে, ওই জন্য আর কাছে গেলাম না। আসো। যাবে না মিলাদে, সজল নাই তাই জোর করে নিয়ে যাচ্ছে। সজল ভাইয়া তো বাইরে কাজে আছে, আমরা যাব। সজল ভাইয়া নাই, সজল ভাইয়ার বাড়িতে আছে নাকি? আসো, আমি একা একা যাব ওই দিক দিয়ে, যে ওড়নাটা ঠিক করতে যাব, ওড়নাটা নিয়ে এসেছি। চলো করে আমরা এখন গরু দেখার পালা। আদা গরুকে খাওয়াচ্ছে, এই গরুটা সুন্দর শান্ত, এদের এই গরুটা দেখো খাচ্ছে, আর আমাদেরটা ফস ফস করছে। কত বড় মুখ আসলে, তাই না? দেখো একবারেই নিয়ে নিচ্ছে, তাই না? হ্যাঁ, সুন্দর হয়েছে মাশাআল্লাহ। চলো ওই দিক থেকে ঘুরে আসি। তৈরি করা হয়ে গেছে, এখন আমি কালাভুনা খাবো। ভাজা ভাজা ঈদের ভাজা ভাজা মাংস খাওয়া শুরু। তো রুটি দিয়ে এখন এই যে মাংস খাবো, দেন আবার বাইরে যাব। বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, আমি তখন এসে কাছে গেছি আর কেমন করে গায়ে কাপা দিয়েছে, আমি ভয়ে চলে গেছি। কে যেন এসে বলছিল যে ভালোই হয়েছে, ভালোই হয়েছে, আর কোরবানি যেরকমই হোক আলহামদুলিল্লাহ। ওই দা ওই দা ওই দা, ওই জন্যই তখন পায়ের ভিতরে ঢুকে গেছে। থাক থাক, লাথে মারতে পারে, ওই কিন্তু ফুলছে এমনি, ওর আগে ফুলছে। ঈদের আগের দিন এই যে সব গরু দেখার একটা আমেজ থাকে, গরুগুলার সব এই যে আর একটা গ্যারেজে ঢুকিয়েছে সুন্দর মতো। গরুর এই ডাকটার জন্যই মনে হয় যেন ঈদের আগের দিনটা অনেক বেশি জমে, এইরকম মনে হয়। আমাদেরটা খুব একটা ডাকছে না, কিন্তু এই যে কালো একটা দিক ঢুকিয়েছে গ্যারেজে, এটা অনেক ডাকছে। আর এই গরুর ডাকটার জন্যই ঈদ ঈদ মনে হচ্ছে। এই যে বাবু ঘুমিয়েছে, জায়গা থাকলে দিতে দিবে না, এই জন্য চুপ 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 করে দিয়ে দিচ্ছি একটু গাছের মেহেদি। জানি না তারপরেও রাখবে কিনা। বিসমিল্লাহির রহমানির রহিম। খুব বেশি দেব না, অল্প একটু কালার হবে, দেখতে ভালো লাগবে নি, ছোট। আর এবার দিয়ে দিব হচ্ছে কাকে, এই যে সোহানা বুড়িকে। এখন সোহানাকে মেহেদি দিয়ে দেবো, দিয়ে দেন ঘুমাবো। ট্র্যাজেডি ঘটায় দিল আল্লাহ, একটা ঘষাতে সব মেহেদি উঠে। কিন্তু সবচেয়ে সমস্যার বিষয় হচ্ছে সব কিছুতে দাগ ভরে গেল, আর ওর মুখটা ডলিয়ে মানে পুরো শরীর মেহেদি লাগাই দিয়েছে। দেখি এদিকে হাত দেখি, হাত দেখি, হাতে মেহেদিগুলো সব তুলে গায়ে তুলে দিয়েছে। তোমার মুখেও মেহেদি পড়ে আছে পুরা মুখ। ছি ছি ছি, কি কাজ করেছে দুইজনে। ওর দিক তাকাতে যাই এর মেহেদিটাও নষ্ট করে দিয়েছে। দেখি আল্লাহ। সোহানার হাতে মেহেদি দিয়া পর্ব চলতেছে। আমি অনেক দিন যাবৎ, কতদিন পরে, কত বছর পরে যে মেহেদি দিতে বার লেগেছি শুধুমাত্র সোহানার জন্য। আমার ছেলেকে তো দিয়েছিলাম, ও তো পুরা মুখ চোখ মাখিয়ে দিয়েছে। কেমন হচ্ছে সোহানা, বলো কেমন হচ্ছে? ভালো লাগছে? মা তোর মেহেদি দেখাই দেখি, তোর মেহেদি। এই যে জানি না কতটুকু কেমন হচ্ছে, আপনারা জানাবেন কেমন সুন্দর দিয়েছি, কতটা সুন্দর আর্টিস্ট। আল্লাহ, আগে দিয়েছি কিন্তু অনেক দিন যাবৎ দেওয়া নাই।
আর কোনো বিষয়ের প্রতি চর্চা যখন কমে যাবে সেই জিনিসটা আপনা আপনি এমনিতেই খারাপ হয়েই যায়। আপনা আপনি নিজস্ব ডিজাইন দিয়ে দিয়ে ওকে দিয়ে দিচ্ছি। জানি না কতটুকু কেমন হচ্ছে। এখন রাত বাজে কয়টা? 1:30 দিয়ে আমরা ঘুমাবো। কালকে হাতের ওই পাশটাতে কালকে দিয়ে দেবো, ঠিক আছে? গুড নাইট, সবাই ভালো থাকবেন। সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা।